এই সামনে গ্রামে অনেক সময় দেখেন না যে বিশাল হাঁসের দল, অনেক হাঁস একসাথে পালে। এই যে এখানটায় এই আমাদের বাড়ির সামনে দুই রাস্তা এরকম একসাথে হাঁস পালতেছে। লাভবান একটা ব্যবসা, সময় দিলে ব্যবসা হবে। আরও ওদিকে একটা বগ নিয়ে আসে বসে আছে জালের উপরে ব্যালেন্স করে, ওই যে সে আছে মাছের খোঁজে। আর সামনে আছে হলো বগ, হাঁস। দেখেন কাছ থেকে দেখাই কত হাঁস। আমাদের এখানে এক ভাই আছে, তার নাম হলো মিল্টন। সেই হাঁসগুলা পালে, আর হাঁসের সাথে আছে নিচে মাছ, দুইটার কম্বাইন্ড। এই হাঁসগুলি একরকম প্রশিক্ষণপ্রাপ্ত। সন্ধ্যা হলেই তারা নিজে হেঁটে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে করকর করে উপরে উঠে যাবে। আর বিকালে একটা টাইম, এই যে পাশে যে বিল আছে, একটা বিলের মতো ধান চাষ হয় শুকনোর সময়, এইখানে নেমে তারা এই ইচ্ছা মতো খেয়ে আবার চলে আসবে। সব ব্যবস্থাই আছে, ভিতরেও পানি আছে, বাইরেও এখানে প্রাকৃতিক খাবারের ব্যবস্থা আছে। হাঁসের ডিমের ব্যাপক চাহিদা, দামও প্রচুর। যত হাঁস মুরগি যা আছে এর মধ্যে সবচেয়ে বেশি দাম হলো হাঁসের ডিমের। আর দেশি হাঁস যদি হয় তাহলে তো অনেক টাকা পাওয়া যায়, হাঁসও অনেক দামে বিক্রি করা যায়। আর হাঁস তো প্রাকৃতিকভাবে ডিম পারে। হাঁসের যে মূল্য বাজারে সেটাও অনেক বেশি, ব্রয়লার মুরগি যে কোনো মুরগির চেয়ে দামে বেশি পাওয়া যায়। এটা হলো আমাদের বাড়ির উত্তর সাইড। তো দেখেন পিছনটা কত সুন্দর, বড় একটি জায়গা আছে খোলা, এই পুরোটাই ধান চাষ হয়। আর এখানটা দাঁড়ালে খুব সুন্দর বাতাস পাওয়া যায়, বিকাল সকাল সব সময় বাতাস একটু থাকলে এখানে দাঁড়াইতে খুব ভালো লাগে। এই হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডটা আর কি। এই গাছ কয়টা আমাদের চাচাদের, তার ওই পাশে তার চাচাদের, আমাদেরও ছিল সামনে ওই পাশে। আর আমাদের সেই প্রিয় বাড়ির, আমাদের গ্রামের মাঝখান দিয়ে অন্য একটা গ্রামে চলে গেছে, গাঁওখালি চলে গেছে হলো এই রোডটা, মাটির রোডটা। এটা কখনোই আর আলোর মুখ দেখে না আসলে, ইট টিট কিছুই কখনোই বিছানো হয় না। মাঝখানে একটু মাটি ফেলে বড় করা হয়েছে, একটু বালি ফেলা হয়েছিল, এই পর্যন্ত।